পেটে খিদে, আগুন লেগেছে মনে। চলুন কলকাতায় যাই। এই স্বাধীন দেশের যোগ্যরা আর কত বঞ্চিত হবে? বাংলার এই বঞ্চিত যুব সমাজ আর কত বঞ্চিত হবে? দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। নিয়োগ নেই। রাজ্যের সমস্ত সরকারি নিয়োগের সর্বক্ষেত্রে আপাত মস্তক দুর্নীতিতে জর্জরিত। বিগত প্রায় 9 বছর ধরে হাই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষাই হয়নি। প্রাথমিকে 2017 সালে টেটের পর 2022 সালে যারা উত্তীর্ণ, তারাও আজ ইন্টারভিউয়ের সুযোগ পায়নি। 2016 সালে ও হয়ে যাওয়া এসএসসি ও 2014 সালে টেট ভয়ানক দুর্নীতিগ্রস্ত। কত মেধাবী ছাত্রছাত্রী চাকরি পায়নি, টাকা দিয়ে হাজারো হাজারো চাকরি। কত মেধাবী যোগ্য ছাত্রছাত্রীদের বয়স আজ 40 পেরিয়ে গেছে, তবুও তাদের থেকে বেকারত্বের দাগ ঘোচে। গত 9 বছর যাবৎ চিকিৎসকদের সরকারি চিকিৎসালয়ে স্থায়ী কোনো নিয়োগ নেই। পিএসসির ক্ষেত্রে, ডব্লিউবিসিএসের ক্ষেত্রে, ফুড এসআই, মুড়ি মুরগির মতো দুর্নীতি এবং মুড়ি মুরগির মতো প্রশ্নপত্র ফাঁস। এ নিয়ে সবাই অবগত। পিএসসি সেই পরীক্ষাকে বাতিল না করার জন্য উঠে পড়ে লেগেছে। ডব্লিউবিপি এর ক্ষেত্রে অবৈধ সংরক্ষণ, দুর্নীতি ও প্রশ্নফাঁস নিয়ে নতুন করে কিছু বলার নেই। নার্সিং কিংবা অন্যান্য সমস্ত দপ্তরে নিয়োগের ক্ষেত্রে যে ভয়াবহ চিত্র বিগত বছরগুলো ধরে আমরা দেখছি, তাতে বাংলার শিক্ষিত যুব সম্প্রদায়ের জীবনও ভবিষ্যতের ছায়ে রূপান্তরিত হয়েছে। তার উপর আরজিকর মেডিকেল কলেজে প্রথমে নৃশংস ঘটনা, তারপরে তাকে প্রশাসনিকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা, সব কিছু মিলিয়ে এই বাংলা এক ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তাই এটাই সময় এবার সকল শিক্ষিত যুব সম্প্রদায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের হুঙ্কারে নবান্নের 14 তলা কাঁপাতে হবে। কর্মক্ষেত্রে নারী সুরক্ষার পাশাপাশি বিগত বছরগুলো ধরে যেভাবে শিক্ষিত যুব সমাজ সম্প্রদায়ের সাথে মানসিক ধর্ষণ হয়ে চলেছে, তার প্রতিবাদে বাংলার প্রায় সকল চাকরিপ্রার্থী মঞ্চ একত্রিত হয়েছে। বাংলার বঞ্চিত যুব সমাজের ডাকে আগামী 3রা সেপ্টেম্বর 2024 কলকাতার রাজপথ দখলে একসাথে নামছে পশ্চিমবঙ্গের প্রায় লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা। জেনে রাখুন, জমায়েতের স্থান শিয়ালদা মেট্রো স্টেশনের সম্মুখে, সময় সকাল 11টা। যে সমস্ত সংগঠনগুলো একত্রিত হয়েছে, ডব্লিউবিপি কেপি যৌথ মঞ্চ, অল বেঙ্গল 2022 টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন, ডব্লিউবিএসএসসি এসএলএসটি গ্রুপ সিডি একতা মঞ্চ, ডব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি, পশ্চিমবঙ্গ শারীরিক শিক্ষা ঐক্য পরিষদ, বঞ্চিত 2016 এসএসসি এসএলএসটি চাকরিপ্রার্থী, বঞ্চিত 2014 টেট পাস চাকরিপ্রার্থী, নার্সিং বিভাগ, ডেন্টিস্ট চিকিৎসকদের নিয়োগ সমস্যা, আইসিডিএস প্রার্থীরা শারীরশিক্ষা ঐক্য পরিষদ, মাদ্রাসা চাকরিপ্রার্থী, স্পেশাল এডুকেটর চাকরিপ্রার্থী, ফায়ার অপারেটর চাকরিপ্রার্থী, রাজ্য হোমিওপ্যাথি মঞ্চ, ফার্মাসিস্ট চাকরিপ্রার্থী, মেডিকেল টেকনিশিয়ান, হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার চাকরিপ্রার্থী, কলেজ সার্ভিস কমিশনের প্রার্থীরা, ডব্লিউবিএসিডিসিএল চাকরিপ্রার্থী, এনএসডিপি বঞ্চিত শিক্ষকগণ, এনএসকিউএফ বঞ্চিত শিক্ষকগণ, লাইব্রেরিয়ান, অসংখ্য সংস্থা যুক্ত হচ্ছে এই আন্দোলনে। বাংলার সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক, বুদ্ধিজীবী এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আহ্বান জানায় এই আন্দোলনে একত্রিত হওয়ার সময় এসেছে। মনে আগুন লেগেছে, একত্রিত হতেই হবে। পুলিশ তুমি রাস্তা ছাড়ো, পারলে আমায় গুলি করো, জীবন দিয়ে ছিনতে নিয়োগ, সবাই বলো নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। বছর বছর নিয়োগ নাই, যুব সমাজ লড়ছে তাই। ও সরকার শুনে রেখো, খুব শীঘ্র নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। পুলিশ তোমার বুলেট জোরে পারবে না হার আসতে তেরে, রক্ত দিয়েই লড়ে যাব, এবার মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। পেটের খিদে পেটেই মরে, শিক্ষা কাঁদে পাথর ধারে,
পথের ধারে এই আধারে আর কতকাল, এবার মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। থেমে গেছে নিয়োগ রথ, পুড়ছে মোদের ভবিষ্যৎ, থামছি না আর যুব সমাজ, এবার মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই। পুলিশ বোঝো আমরা বেকার, লড়াইটা নয় মোদের একার, তোমার ছেলেও থাকবে বেকার, তুমিও বলো নিয়োগ চাই, নিয়োগ চাই। নিয়োগের জন্য সবাইকে একত্রিত হতে হবে। চাই না টাকা, চাই না ভাতা, প্রতিশ্রুতির মিথ্যে গাথা, নতুনভাবে পরীক্ষা ও স্বচ্ছভাবে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। কেসের পরে কেস চাই না, প্রতিশ্রুতি আর বাহানা, যুব সমাজ ডাক দিয়েছে এবার সবার নিয়োগ চাই, নিয়োগ চাই। দিদি বলো আর কবে ডবল ডবল চাকরি হবে, মিথ্যে বলে আর কতদিন, এই মিথ্যে আর নয়, আর নয়, আর নয়। পুলিশ তোমার গুলি খাবো, নিয়োগ নিয়েই বাড়ি যাব, যুব সমাজ মানছি না আর এই অনাচার, আর নয়, আর নয়, আর নয়। নিয়োগ চাই, নিয়োগ চাই। সময় এসেছে নিয়োগ ছিনিয়ে নেওয়ায়। সবাই একত্রিত হয়ে ৩রা সেপ্টেম্বর কলকাতার রাজপথ কাঁপিয়ে দিন নিয়োগের দাবিতে।